নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, পরশুরাম বলছে যে বাবিনের সাথে কথা বলাও, বাবিনের সাথে। তখন শীতল বলছে, কেন বাবিনের সাথে? তোমার টার্গেট তো হওয়া উচিত তটিনী গাঙ্গুলি, গুলিটা তো তোমাকে তটিনী গাঙ্গুলি করেছে, তাহলে বাবিনের সাথে কেন? বলছি তো বাবিনের সাথে কথা বলাও, তটিনী গুলি করেনি। বলে কি করে বলছো? বলে হ্যাঁ, তটিনী আমার পিঠের ঠিক সোজাসুজি পেছনে দাঁড়িয়েছিল। ও যদি আমাকে গুলিটা করতো তাহলে আমি বাঁচতাম না। আমার পিঠের গুলিগুলো কোনাকুনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে চালানো হয়েছে। বলে তুমি কি করে এসব বলতে পারছো? কি করে? বলছে গুলিটা আমার পিঠে লেগেছিল। আর বলছে যে তিনটে গুলি এসে আমার পিঠে বেঁধেছে। তখন বলছে যে তুমি কি করে জানলে যে কটা গুলি তোমার পিঠে লেগেছিল? তখন বলছে যে আমি জানি, আর এক্স্যাক্ট 45 ডিগ্রি কিনা আমি বলতে পারবো না, তবে কোনাকুনিভাবে গুলিটা আমার পিঠে লেগেছে। ওই জন্যই দুটো গুলি ঠিকঠাকভাবে লাগেনি, ওই জন্যই আমি বেঁচে গেছি। নাহলে যদি তটিনী গুলিটা চালাতো তাহলে আমার বাঁচাটা সম্ভব ছিল না। তাই বলছে তটিনী গুলি করেনি। পরশুরাম বলছে শীতলকে, তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। তাহলে আমার জন্য একটা কাজ করে দেবে, তটিনীর সাথে আমাকে কথা বলাবে? বলে আমি কথা বলেছি তটিনীর সাথে। বলে না, তুমি অ্যাকিউজ করেছো, তুমি আমাকে কথা বলাও তটিনীর সাথে, প্লিজ আমার হয়ে কথা বলবে? তাই বলছে। পরশুরামকে জিজ্ঞাসা করছে যে কি জিজ্ঞাসা করবো? বলছে আমার গুলি লাগার পর ও কী অবস্থায় ছিল, ওকে জিজ্ঞাসা করো। তখন ওদিকে দেখা যাচ্ছে তটিনী মহিতোষকে বলছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার মাথায় চোট ছিল, আমার মাথায় কেউ আঘাত করেছিল, তার মানে আমার পেছনে কেউ ছিল, গুলি চলার পরে সে আমার মাথায় আঘাত করে, আমি অজ্ঞান হয়ে যাই, আর সেই গ্রাউন্ডেই কিন্তু আমাকে বেল করিয়েছে দিদি, সেই জন্যই একমাত্র আমার বেল হওয়া পসিবল হয়েছে। তার মানে আমার মাথায় চোট ছিল, আমাকে কেউ আঘাত করেছিল, আমার পেছনে কেউ ছিল, প্লিজ আপনি দেখার চেষ্টা করুন এটা। আর নন্দিনী বলছে ও একদম ঠিক কথা বলছে। মহিতোষ বলছে অত কথা বলতে পারবো না, বাকি কথা কোর্টে হবে, আর আপনি আমাকে জেরা করছেন না, আমি আপনাকে জেরা করছি, তটিনীকে বলছে। মানে কথাবার্তাতে স্পষ্ট যে যে করেই হোক তটিনীকে ফাঁসাতে চাইছে, তটিনীর মুখ থেকে স্টেটমেন্ট চাইছে, বাকি কোনো কিছু নিয়ে ওরা মানে কোনো কিছু ভেবেই দেখবে না, কারণ জানে তো ওদেরই তো হাতের সব কিছু, ওরাই তো প্ল্যানটা সাজিয়েছে। এবার যদি তটিনীদের প্রশ্নের মুখোমুখি হয় বা ওই সেই সব নিয়ে ছানবিন করা শুরু করে, তাহলে তো তাদের প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। বারবার করে মহিতোষ তটিনীকে জোর করছে, স্টেটমেন্টটা দিয়ে দিন, স্টেটমেন্টটা দিয়ে দিন। তখন নন্দিনী বলছে, আপনি কেন স্টেটমেন্ট দিতে ওকে জোর করছেন? কেন কেসটাকে এইভাবে গোলমেলে করে দিচ্ছেন? বলছে আপনি কিন্তু এটা করতে পারেন না, কারণ কোর্টে থাকবে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। সৌরভ বলছে হঠাৎ করে দিদির এত ভালোবাসা? তখন নন্দিনী বলছে দিদি নয়, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, মোটা টাকা ফিজ নিয়ে আমি কেসটা লড়ছি, মাথায় রাখবেন কথাটা। বলছে আর আমি কেস হারার জন্য কিন্তু লড়ি না, জেতার জন্য লড়ি। এদিকে পরশুরাম বলছে দুটোকে শেষ করেছে, আরেকটাকে করব। তো শীতল বলছে আসলটাকে করবে না, যে গুলি করেছিল? পরশুরাম বলছে না, আমার অঙ্ক মিলছে না, আমার অঙ্ক কিছুতেই মিলছে না, কাঁদছে পরশুরাম, চোখে জল। ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম মানে ওর দরজার বাইরে আবার ওই ভগবানের চরণের সেবা লাগি সবাই চলে এসেছে। তো এবার দেখা যাচ্ছে কিছু দল, কিছু গুন্ডার দল, বিজনের গুন্ডারা সব তাস খেলছে। তখন সেখানে সেই দল গিয়ে উপস্থিত, ভগবানের চরণের সেবা লাগি কিছু দাও গো, কিছু দাও। বলে আবার এই সঙ্গের দল কোত্থেকে এলো? যেই বেরিয়েছে অমনি পরশুরাম সামনে গেছে। বলে কে কে? পরশুরাম মুখটা দেখায়, বলে তুই বেঁচে আছিস? এই বলে পরশুরামকে একটা ঘুষি মেরে পালানোর চেষ্টা করছে। আর কি পালাতে পারে? সেই দল নিয়েছে ঘিরে, আর শীতল গাড়ি নিয়ে দূর থেকে ফলো করছে, কারণ পরশুরামের কোনো কিছু হলে দৌড়ে যাবে ওই জন্য। তো এবার পরশুরাম পেটে বন্দুকটা রেখে বলছে, বল বল, আমাকে জলে কে ভাসিয়ে দিয়েছিল, গঙ্গার জলে আমাকে কে ফেলে দিয়েছিল? বল বল, আমাকে কে গুলি চালিয়েছিল? বল বল, কে ফেলে দিয়েছিল বল? তখন বলছে বিজনলাল, ওই বিজনলাল, ওর প্ল্যান সব, ওই বিজনলাল ফেলে দিয়েছিল। বলছে আর গুলি কে চালিয়েছিল? গুলি বলছে তটিনী গাঙ্গুলি গুলি চালিয়েছিল, এভাবে বলছে। পরশুরাম একদম রাগে গুলি করে মেরে দেয়। তখন শীতল দৌড়ে যায়, শীতল দৌড়ে গিয়ে শিবপ্রসাদ চলো চলো, শিবপ্রসাদ চলো, এগুলো ধরে ধরে গাড়িতে নিয়ে যায়। পরশুরামের গায়ে একটা ক্যামেরা লাগানো আছে, ওরা সব প্রমাণ জড়ো করছে আর কি। তো ক্যামেরাটা খুলে শীতল নেয়। পরশুরাম বলছে কমসে কম এইটুকু প্রমাণ হলো যে এর পেছনে বিজনলাল আছে। এইটুকু তো হবে না যদিও, তবুও এইটুকু কনফেস করেছে ও আর কি, এভাবে একটু একটু করে প্রমাণ জড়ো করছে। এদিকে পিকো কিতকিত খেলছে ঘরের মধ্যে। খেলতে খেলতে গুটিটা একটা জায়গায় গিয়ে আটকায়, দেখছে ওখানে একটা পেন্ডেন্ট টাইপের পড়ে আছে। ও ভাবছে কি এটা, কি সুন্দর দেখতে। ঠিক তখন প্রার্থনা এসে জিনিসটা কাড়িয়ে নেয়। বলছে তোর এরকম স্বভাব, জানতাম না তো। বলে মানে? বলে তুই ঠিক সুযোগ বুঝে জিনিসটাকে হাতিয়ে নিয়েছিস। বলছে হোয়াট ইজ হাতিয়ে নেওয়া? বলে হোয়াট ইজ হাতিয়ে নেওয়া? হ্যাঁ, খুব বিচ্ছু হয়েছিস না? আমি সকাল থেকে এই পেন্ডেন্টটা খুঁজে বেড়াচ্ছি আর তুই এটাকে হাতিয়ে নিয়েছিস? হ্যাঁ, সুযোগ বুঝে এরকম স্বভাব তোর? ত্রিপর্ণা বেরিয়েছে, কি হয়েছে? বলে দেখো না, এই পেন্ডেন্টটা একটা মানে কস্টলি পেন্ডেন্ট, গোল্ডেন পেন্ডেন্ট, আমি সকাল থেকে খুঁজছি এটাকে, এটা ও দেখছি ওর হাতে। বলে ও হবে না, অভাবের সংসার তো আসলে, তাই জন্য এরকম অবস্থা। তখন প্রাচী আসে, এই কি হয়েছে রে?
চিৎকার করছিস কেন, প্রার্থনাকে বলছে, বলে চিৎকার করছি কেন, এই দেখ এই মেয়েটা কি করেছে দেখ, আমার এই পেন্ডেন্টটা হাতিয়ে নিয়েছে। বলে তুই কি পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি, কি বলছিস তুই, কার ব্যাপারে বলছিস জানিস? তখন সেখানে তটিনীর মাও আসে, বলছে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথার ভারসাম্যটাই নষ্ট হয়ে গেছে মনে হয়, পাগল হয়ে গেছে ও। এত সুন্দর একটা ফুটফুটে শিশুর নামে কি বলছিস, তোর মাথা ঠিক আছে, এইভাবে বলছে। তখন বলছে তোমার তো খারাপ লাগবেই, তোমার তো খারাপ লাগাটাই স্বাভাবিক, এইভাবে বলছে। বলছে এই মেয়েকে বাড়ি রাখা যাবে না, ত্রিপর্ণাকে বলছে এই মেয়েকে সরাও, এই মেয়েকে বাড়ি যেতে বলো, এই মেয়েকে বাড়ি রাখা যাবে না। ত্রিপর্ণা বলছে ঠিকই তো, এতটুকু মেয়ের এই স্বভাব। ওদিকে তটিনী চলে আসে, মুখ সামলে কথা বলো, কার ব্যাপারে কথা বলছো? বলে কার ব্যাপারে, তোর ব্যাপারে, তোর মেয়ের ব্যাপারে কথা বলছি, এতটুকু মেয়ে পেন্ডেন্টটা হাতিয়ে নিয়েছে। তো তটিনী বলছে তুমি, তোমার মাথা ঠিক আছে তো? বলে আরে দাঁড়া, তুই কে রে, তুই কে, তুই আমার সাথে কথা বলছিস, তুই কে, তুই তো একটা ক্রিমিনাল, তিনটে গুলি করেছিস নিজের বরকে, তুই তো একটা ক্রিমিনাল, তুই আবার আমার সাথে কি কথা বলছিস? এরকমভাবে উল্টোপাল্টা কথা বলছে। তটিনী মেয়েকে জিজ্ঞাসা করছে পিকো কি হয়েছে, কি বলছে ওরা? পিকো কাঁদতে কাঁদতে বলছে আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি, আমি তো এক্কা দোক্কা খেলছিলাম, দেখলাম কি একটা পড়ে আছে, আমি তাই দেখছিলাম। তখন বলছে, নন্দিনী বলছে সত্যি করে বলো পিকো। বলে আমরা সবসময় সত্যি কথা বলি, পা আমাদের শিখিয়েছে সবসময় সৎ পথে চলতে, সত্যি কথা বলতে, তাই আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমার মাও মিথ্যে বলছে না, আমার মা পাকে মারেনি, মারতে পারে না, এই বলে খুব কাঁদছে মা মেয়েতে। এবার তটিনী বলছে আমার মেয়ের দিকে কেউ আঙ্গুল তুলবে না। আর প্রাচীকে বলছে প্রার্থনাকে, অ্যান্ড ইউ, খবরদার যদি আমার মেয়ের দিকে আঙ্গুল তুলেছিস, হ্যাঁ? বলছে যে আমি নিজের চোখে দেখেছি, হ্যাঁ নিজের চোখে দেখেছি। ত্রিপর্ণা তো বলছে আমি জিতকে বলবো, জিত আসুক জিতকে বলবো, এদেরকে বাড়ি রাখা যাবে না, তাড়াতে হবে এখান থেকে, এখানে রাখা যাবে না। তটিনী বলছে তুমি কিন্তু এবার আমাদের অসম্মান করছো। ত্রিপর্ণা তো একদম সব সীমা পার করে অপমান করছে, ওদেরকে বেরোতে বলো, এখানে থাকা চলবে না, ওদেরকে বের করো। তটিনীকে বলছে নিজের ঘর দেখো, এখানে থাকা চলবে না, যাও, এখানে খাওয়া চলবে না, থাকা চলবে না, কিচ্ছু চলবে না, বেরো এখান থেকে, বেরো। এরকম মানে অসম্ভব অসম্মান করছে। তটিনী তখন চিৎকার করে ওঠে। তটিনী বলছে এবার কিন্তু তুমি লিমিট ক্রস করছো। প্রার্থনা আবার বলছে ছোটদি তুই কিন্তু একদম লিমিট ক্রস করবি না। তটিনীর মা বলছে ওরা কিন্তু আমার মেয়ে আর তার মেয়ে হয়, তবু ওর মায়ের কথাও শুনছে না। তটিনীর কথা, মানে তটিনী তো চিৎকার করছে প্রার্থনার উপর, প্রার্থনার কথা শুনে প্রাচীও বলছে যে ছোটদির সাথে ঠিক করে কথা বল। প্রাচী বলছে ছোটদির সাথে ভালো করে কথা বল, ছোটদি কতটা ভালো আমরা সবাই জানি, ঠিক আছে? তো প্রার্থনা বলছে ও তাই, নিজের বরকে গুলি করেছে তাই, না র্যাকেটের সাথে যুক্ত তাই? প্রার্থনা বলছে পেপারটা খুলে দেখ কি দেখাচ্ছে। নন্দিনী বলছে হয়েছে, তুই গয়না পেয়ে গেছিস, যা এবার ঘরে যা, তাই বলছে। ত্রিপর্ণা বলছে ঘরে যাবে আবার কি, এটা তো একটা হেস্তনেস্ত করতেই হবে, একটা বিহিত করতেই হবে। তখন ওখানে জিৎ মুখার্জি আসে, এসে বলছে কি বিহিত চাইছো তুমি? জিৎ এসে বলছে তটিনী একটা কথা বলবো মা, তুই না এই বাড়ি থেকে চলে যা। তো তটিনী তো স্বাভাবিক জিতের কথা শুনে অবাক হয়ে যায়। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন আমরা দেখতে পাবো সম্ভবত সৌরভকে টার্গেট করবে পরশুরাম, সেখানে পৌঁছে যাবে, সৌরভকে ঘিরে ফেলবে তার দলবল। আর সেখানে বলরাম মায়াও থাকবে, বলরাম কোথাও না কোথাও হয়তো বা পরশুরামকে দেখে ফেলবে। তো হ্যাঁ, আমরা এমনটাই দেখতে চলেছি আগামীকালকে রিভিউতে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আগামীকালকে রিভিউ দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। আজকের পর্ব কেমন লাগলো কমেন্টে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। ভালো থাকবে সবাই, টাটা।